tell you time for the dinner. पनीर काजू मसाला, এই যে দেখুন পনিরও আছে কাজুও আছে। সকলকে আরও একবার স্বাগত জানাই অঙ্গভঙ্গ চ্যানেলের ট্রাভেল সিরিজের আরেকটি ব্লগে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। কোভালামে এসে আমরা কোথায় থাকলাম, কি করলাম, সেখানকার রুম ট্যুর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের লাস্ট ডেস্টিনেশন কোভালাম, এই গোল্ডেন টার্টেল বিচ রুম। অ্যাকচুয়ালি এটা টাইপ অফ হোমস্টে। আমরা এবার উপরে উঠছি, এখানে মোটামুটি সবকটা হোমস্টে টাইপেরই লাগছে। Okay, I will tell you time for the dinner. I mean, whenever we need, Okay. we can order. आप इधर हो? आप you are staying here? हाँ. Okay. Down you are staying down, right? Okay. Any help here? I will call you. Okay. ল্যাঙ্গুয়েজ সমস্যা। এখন বিকেল মোটামুটি 4টে বাজে আর আমরা জাস্ট রুমে ঢুকেছি। আপনারা যদি রুমটা একবার দেখেন দূর থেকে, দেখুন এত সুন্দর একটা ভিউ এখান থেকে, দরজা থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে অসাধারণ যাকে বলে। Booking.com থেকে এই হোমস্টেটি আমি প্রি বুক করেছিলাম। সেই মুহূর্তে কোনো টাকা দিতে হয়নি, আমরা পৌঁছেই তারপরে টাকা পে করেছি ওখানে। 3 দিনের জন্য আমাদের টোটাল বাজেট এখানে হয়েছে 6,720 টাকা। এমনিতেই কোভালাম খুব কস্টলি জায়গা, কিন্তু সেই অনুযায়ী আমরা খুব সস্তাতে এই হোমস্টেটি পেয়ে যাই। আমি এই হোমস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওয়েবসাইটে ডিটেলস দেখে নিতে পারেন। পুরো রুম টুরটা দেখে তো আপনারা বুঝেই গেছেন যে একটা রুম হলেও সেটি কত বড় এরিয়া জুড়ে রয়েছে। প্লাস এই টাকায় যে আমরা এরকম একটা সার্ভিস পাবো সেটা কিন্তু আমরা একদম আশা করিনি। তার সাথে কিন্তু আপনারা দেখুন এই সুন্দর ব্যালকনি ভিউটাও পেয়ে যাচ্ছেন, যেখান থেকে খুব সুন্দর সানরাইজ সানসেট আপনারা দেখতে পাবেন। আপনারা সন্ধ্যাবেলা এখানে বসে চায়ের আমেজ নিতে নিতে গল্পও করতে পারবেন নিজের প্রিয়জনের সাথে। হোমস্টেতে এসে কোভালামে আমাদের ফার্স্ট টি, ইভিনিং টি। এখানে আপনি বলবেন আপনার চা চলে আসবে। কেয়ারটেকার একটা মানে তালাবুল্লাগুলো একজন বয়স্ক মানুষ। হ্যাঁ, খুবই বয়স্ক, মানে জেঠু কাকাদের বয়সী। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলাতেই একদম ইমিডিয়েট দিয়ে গেল। এর আগে 2 জায়গায় ছিলাম, কোথাও কি দেয়নি। আমরা এই রুমটাতে রয়েছি, এটা হচ্ছে আমাদের রিসর্ট। আমরা একটু ছাদে এসেছি। অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো, মানে বলে বোঝানো যাবে না কি ভালো লাগছে আমাদের। কন্যাকুমারীতে আমরা যখন ছিলাম ওখানটা একটুখানি ভিড়ভাড়টা ছিল, এখানটায় এসে যেন মন ভরে গেল। একদিকে এইদিকে আমাদের রিসর্ট আর তার পাশেই হচ্ছে ফার্স্টে ব্যাক ওয়াটার্স আছে, তারপরেই সমুদ্র, আর এখান থেকে ডাইরেক্ট সানসেট আমরা দেখতে পাবো। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা জাস্ট এই ব্যালকনিতে একটু এসছিলাম। এখানে একটা ভালো জিনিস দেখলাম, এখানে ন্যাচারাল বিউটি তো আছেই, তার সাথে সাথে এখানে কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, যেটাকে আমরা কায়াকিং বলে জানি। রাস্তায় যেতে যেতে আমরা এক ধরনের গাছ দেখলাম, পাতাগুলো খুব দেখতে অদ্ভুত, বেশ বড় বড় পাতা। কি গাছ এটা জানি না। আমরা রেগুলার এত রিচ খেয়ে খেয়ে ভেজ অর্ডার করেছি, ভেজ রেস্টুরেন্টে এসেছি। এখানে আপাতত আমরা 3টে জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে ভেজ তাওয়া বিরিয়ানি, একটা ভেজ তাওয়া পোলাও অর্ডার করেছি, তাই না, আর একটা পনির কাজু মশালা। এটা আমাদের রেস্টুরেন্টটা যেখানে আমরা এসেছি। এখান থেকেও সি ভিউ আছে। পেটে চিকেনের লেয়ার পড়ে গেছে। লাস্ট যবে থেকে এসেছি এত চিকেন খাওয়া হয়েছে আর ভালো লাগে না। পোলাও না, ভেজ তাওয়া পোলাও। আর এদিকে চলে এসছে পনির কাজু মশালা, এই যে দেখুন পনিরও আছে কাজুও আছে। ব্রেকফাস্ট আমরা কি করলাম বলো? মুড়ি চানাচুর। আলো অল্প, খুবই অল্প। আর বেরোতে ইচ্ছে করছিল না। না,
কোভালামে আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম বানিয়ান ট্রি সমুদ্র নামে এক রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টেই আজকে খেতে এসেছি। আমরা 3টা আইটেম নিয়েছিলাম, কাজু পনির মশালা, ভেজ তাওয়া বিরিয়ানি আর ভেজ পনির পোলাও। এইখানে যে আপনারা কাজু মশালাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফুল প্লেট আর তার দাম হচ্ছে 280 রুপিস। আর নেক্সট যে আপনারা পোলাওটা দেখতে পাচ্ছেন এই সাদা রঙের, সেটার দাম হচ্ছে 200 টাকা। আর ভেজ তাওয়া বিরিয়ানি ওটার দাম হচ্ছে 220 টাকা। ওভারঅল যদি আপনারা দেখতে যান দাম কিন্তু খুব একটা বেশি নয়। এত পায়েস আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল যে সৌভিক বললো যে চলো গোলাপ জামুন অর্ডার করা যাক। বাড়ির বাইরে পায়েস আবার পায়েস কেরালাতে খাওয়া ওটা তো খুব পাওয়া সম্ভব নয়, কিন্তু হ্যাঁ আমার গোলাপ জামুন ভীষণ ফেভারিট, সেটা বাবদার ফুলফিল হয়ে গেছে। আর মাত্র 30 টাকা দাম। আমরা এখন আবার এই সমুদ্র বিচে এসেছি। এখানে তো এখন সানসেট টাইম, বাজছে আপনার 5:40, 6:10 দিকে সানসেট হবে। পার্ক এটা, হ্যাঁ এইটা পার্ক। এদিকটা গিয়ে একটু দেখি আমরা কেমন কি আছে। এটা ওই কেটিডিসি সমুদ্র বোধহয়, সব সমুদ্র দিয়েই নাম। এই রোডটাই গেছে কোভালাম বিচের দিকে। বিচ আছে আগে গিয়ে, চলুন চলুন আপনাদের দেখাই। আরে বাপরে প্রচুর ভিড় তো, দেখুন একবার খালি, প্রচুর মানুষ প্রচুর। কোন দিক দিয়ে যাবে? ওদিক দিয়ে জল আছে মনে হচ্ছে তো নাকি? চলো দেখি। এখান থেকে রিল শুট হচ্ছে, তাই যোগা করাচ্ছে মেবি। মাছের একটা গন্ধ আসছে না? যেমন বললাম কেটিডিসি সমুদ্র। চলো, এখান থেকে আমরা রাস্তা পেয়েছি একটা। যেমন আপনাদের বলছিলাম, এখানে এক একটা বিচ এক একটা সিনারিওকে ডেসক্রাইব করছে, এক একটা ডেফিনেশন, আলাদা ডেফিনেশন সব কটারই। একটুখানি চেঞ্জ হবে, পুরো অ্যাম্বিয়েন্স চেঞ্জ। আমরা রিসর্টে পৌঁছানোর পরে সেখানকার কেয়ারটেকার বলেছিলেন যে সেই রিসর্ট থেকে এই সমুদ্র বিচ 700 মিটার দূরে। তো আমরা এখন যেখানে আছি সেই বিচটার নাম হলো সমুদ্র বিচ। এখানে আপনারা হয়তো অনেকেই নোটিস করছেন, কিছুক্ষণ আগে সৌভিকও আপনাদেরকে দেখালো, কেউ কেউ রিল বানাচ্ছে, কেউ কেউ আবার যোগাও করছে। শুধুমাত্র সমুদ্রের ঢেউ, সানসেট এই সমস্ত ফিল করা ছাড়াও উদার উন্মুক্ত সমুদ্রের মতো প্রকৃতির মাঝখানে এভাবে নিজেকে মেলে ধরাও কিন্তু মানুষের একটা আর্ট। ট্রিপেরও অলমোস্ট এন্ডের দিকে, তার সাথে সাথে এরকম একটা সানসেট ক্যাপচার না করে থাকা যায় না, অপূর্ব লাগছে। আমরা যেদিন এই বিচের দিকে যাই তার পরের দিনই ছিল ক্রিসমাস। এই বাচ্চাটি দেখুন সাদা লাল ক্রিসমাসের ড্রেসে, কি সুন্দর লাগছে না তাকে? এই বাচ্চাটিকে দেখে আমারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ক্রিসমাসের দিন ঠিক এভাবেই ড্রেস পরে আমি বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতাম। কেমন লাগছে? আমার এই মুখটা দেখে হয়তো আপনারা খানিকটা আন্দাজ করতেই পারছেন যে মনটা আমার খারাপ। আসলে সেদিন আমার ছিল জন্মদিন, আর বাড়ি থেকে শুনেছিলাম যে আমার বড় কাকু আমার ভাইয়ের কাছে যাচ্ছে আর আমার কাছে আসছে না। শুনে খুব মনটা খারাপ হয়ে গেছিলো। আসলে প্রতিটা জন্মদিন বিয়ের আগে সবার সাথে হই হুল্লোড় করে কাটানো,
তো সেই সময়টা কেমন যেন খুব ফাঁকা ফাঁকা লাগছিল আমার, সবাইকে খুবই মনে পড়ছিল। আমরা এখন যাচ্ছি গিয়ে একটু চা টা খাবো। দুটো চা অর্ডার করলাম না, ভালো বেশ হ্যারিকেন জ্বালানো, আজকাল তো হ্যারিকেন দেখা যায় না। এই ধরনের অ্যাম্বিয়েন্সে বসে চা খেতে খেতে কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আগেকার দিনে লোডশেডিং হলে এই হ্যারিকেন জ্বালিয়ে সকলে মিলে গল্প, খাওয়া দাওয়া, আড্ডা এই সমস্ত হতো। আজকে সাউথ ইন্ডিয়া ট্রিপে আমাদের শেষ দিন, মনটা একটু খারাপও লাগছে। তবে মন খারাপের কথা না ভেবে পুরো ট্রিপটাকে অবশ্যই সারা জীবন মনে রাখবো। আজকের ভিডিওটাও এখানেই আমি শেষ করছি। আশা করি পুরো ট্রাভেল সিরিজটি আপনাদের খুব পছন্দ হয়েছে। দেখা হবে নতুন একটি ভ্লগের সাথে। সকলে ভালো থাকবেন।